দীর্ঘ ৫ মাসের অচলাবস্থা কাটিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ক্লাস ও একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে আজ। দুপুরে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি ক্লাস শুরুর নির্দেশ দেন। দীর্ঘদিন পর ক্লাসে ফিরে স্বস্তি ফিরেছে শিক্ষার্থীদের মাঝে। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গত ৫ মাস ধরে নানা ঘটনার অচলাবস্থা কাটল। ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে দ্বন্দ্বের জের ধরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল নেতাকর্মী ও বহিরাগতদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ। ওই রাতেই হামলাকারীদের পক্ষ নেয়ার অভিযোগ তুলে তৎকালীন উপাচার্য সহ শিক্ষক সমিতির পাল্টাপাল্টি অবস্থান। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫ এপ্রিল উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরবর্তীতে হযরত আলীকে উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হলেও টিকতে পারেননি তিনিও। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে গত ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম বর্জন করে শিক্ষক সমিতি। এরপর শিক্ষকরা আর ক্লাসে ফেরেননি। গত বৃহস্পতিবার অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি কুয়েটের নতুন উপাচার্য হয়ে আসেন। শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে ক্লাস শুরুর সিদ্ধান্ত দেন তিনি। ক্লাসটা আন্দোলনের মধ্যে অন্তর্ভুক্ত নয়। আমরা আমাদের বিচার চলবে, সবকিছু চলবে, আন্দোলন চলবে, কিন্তু ক্লাসকে হ্যাম্পার করা হবে না। এই ব্যাপারে শিক্ষকরাও সিদ্ধান্ত নিয়েছেন, ছাত্ররাও তাই বলেছে। দীর্ঘদিন পর ক্লাস শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে শিক্ষার্থীদের মাঝে। তো ফাইনালি এতদিন পরে ক্লাস করতেছি, যে সবকিছুর পরে অ্যাটলিস্ট শুরু যে হয়েছে এটা আমাদের জন্য ভালো। শিক্ষামুখর পরিবেশে আমরা ফিরতে পারছি, সবাই আনন্দিত। বাট যে ক্ষতিটা আমাদের হয়ে গেছে ৫ মাসের, ওই ক্ষতিটা তো আর পোষণ করা সম্ভব না। আন্দোলন স্থগিত করে একাডেমিক কার্যক্রমে ফিরেছেন শিক্ষকরাও। তবে শিক্ষক সমিতির দাবি, শিক্ষক লাঞ্ছিতকারীদের আগামী ৩ সপ্তাহের মধ্যে বিচার করতে হবে। যে জটিলতাটা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা প্রতিষ্ঠিত করার জন্য ভাইস চ্যান্সেলর মহোদয় যেহেতু আশ্বাস দিয়েছেন যে উনি সেটাকে একইভাবে এগিয়ে নেবেন, সে কারণে শিক্ষক সমিতি তার কর্মসূচি ৩ সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে। তুনাজ দিনা তনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।